আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার রাসূলের প্রতি দরুদ পাঠের পর সূরা আন-নূরের 55 নম্বর আয়াত এবং সূরা আত-তাওবা এর 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আজকে আমি ফিলিস্তিন মুসলিমদের জন্য আমাদের করণীয় এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি আপনাদের সামনে তা যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আমাদের করণীয় কি সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব। আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রথমেই ব্যক্তি কর্তব্য, আপনার আমার নিজের কর্তব্য রয়েছে। তারপরে তো পরিবার, সমাজ, দেশ এবং আন্তর্জাতিক ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করণীয় হতে পারে আজকের মুসলিমদের এই দুর্দশাগ্রস্ত, বিপর্যস্ত, নির্যাতিত, নিষ্পেষিত অবস্থায় আমরা সবসময় হাহুতাশ করছি, হাহাকার করছি। শুধু আমাদের আফসোস ছাড়া আর কিছুই করার নেই। কি কারণে, আমাদের ঘাটতি কোথায়, আমাদের সেই ঘাটতি থেকে উঠে আসার জন্য আমাদের কি করণীয়, সংক্ষেপে যতটুকু পারি এই স্বল্প সময়ে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি অনেক আগে মসজিদে আকসার যখন এই ইসরায়েল জালেম, পৃথিবীর সবচাইতে যারা অত্যাচারী, নিষ্ঠুর, অত্যন্ত ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী যে জালেম ইহুদি, তারা যখন সর্বপ্রথম গাজায় হামলা শুরু করেছিল, তখন আমি ফিলিস্তিনের ফজিলতের উপরে, বৈশিষ্ট্যের উপরে আলোচনা করেছিলাম। অনেক লম্বা আলোচনা করেছিলাম, অনেক হাদিস, প্রতিটি ফজিলতের পিছনে দলিল আছে, প্রমাণ আছে। আমি আজকে শুধু একটু স্মরণ করে দেব যে দিকগুলো ফিলিস্তিনকে কেন্দ্র করে আসছে, ফিলিস্তিনের গুরুত্বের উপরে। ফিলিস্তিন হচ্ছে আমাদের অত্যন্ত একটি প্রিয় জায়গা, ইসলামের বিশেষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, মুসলিমদের অন্তরের সাথে, মুসলিমদের কলিজার সাথে যে ভূমির সম্পর্ক, এমন একটি সেই জায়গা। এর পিছনে অনেক গুরুত্ব হাদিস আসছে। আমরা সকলেই জানি যে তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা যায়, তার মধ্যে থেকে একটি হচ্ছে মসজিদ আকসা, যেটি ফিলিস্তিনে অবস্থিত। এরপরে মসজিদ আকসা, আমি দলিল বলছি না, শুধু একটু দিকগুলো স্মরণ করে দিতে চাচ্ছি। মসজিদ আকসা হচ্ছে একটি বরকতময় ভূমি, যেটি পৃথিবীতে দ্বিতীয় প্রতিষ্ঠিত গৃহঘর। সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে কাবা মুশাররফা, বাইতুল্লাহিল কাবা। এরপর দ্বিতীয় যে ঘরটি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে মসজিদ আকসা। এছাড়া মসজিদ আকসা হচ্ছে মুসলিমদের, আমাদের প্রথম কেবলা। পরবর্তীতে আমাদের কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে। এর পেছনে কোরআনের অনেক আয়াত দলিল রয়েছে। মসজিদ আকসা হচ্ছে যে ভূমিতে আছে, সেই ভূমিটিকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরায়ের 1 নম্বর আয়াতে বলেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল মসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলা,
যে মসজিদ এমন একটি মসজিদে আকসা এমন একটি জায়গা অবস্থিত যার চারপাশকে আমি কল্যাণময় করেছি, বরকতময় করেছি। তারপরে আরও যেটি আসছে, মসজিদে আকসা হচ্ছে, এটি হলো আরদুল মাহশার আল মানশার। আমরা আমাদের কবর থেকে যখন উঠব কিয়ামতের দিনে, কবর থেকে ওঠার পর আমরা একত্রিত হব সেই শাম সিরিয়ায়, অর্থাৎ মসজিদে আকসা যেখানে অবস্থিত, সেই ফিলিস্তিন যে ভূমিতে অবস্থিত, সেই জায়গায় কিয়ামত প্রতিষ্ঠিত হবে, সেখানে আমরা একত্রিত হব। এটি সহিহ তারগিবের 1179 নম্বর হাদিসে আসছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন সহিহ তারগিবের মধ্যে। বাইতুল মুকাদ্দাস এমন একটি জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, সর্বপ্রথম তাকে আগে কাবা মুশাররফা থেকে, কাবা শরীফ থেকে তাকে মসজিদে আকসায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছিলেন। এরপরে মসজিদে আকসার আরও যে গুরুত্ব রয়েছে সেটা হলো, মসজিদে আকসার অন্যান্য মসজিদের তুলনায় বাইতুল্লাহ এবং মসজিদে নববী, বাইতুল্লাহতে যদি 1 রাকাত কেউ সালাত আদা করে তাহলে অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ রাকাতের সমান নেকি পাবে। আর মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদা করে তাহলে 1000 অন্যান্য মসজিদের তুলনায় 1000 রাকাতের সমান নেকি পাবে। আর মসজিদে আকসাতে এটা নিয়ে অনেক ইখতিলাফ আসছে, মতানৈক্য আসছে, তবে মুহাদ্দিকিন সূক্ষ্ম বিশ্লেষক আলেমদের নিকটে বিশুদ্ধভাবে যেটা প্রমাণিত সেটা হচ্ছে যে মসজিদে নববীর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ অন্যান্য মসজিদে আকসাতে 1 রাকাত যদি কোনো ব্যক্তি সালাত আদা করে তাহলে অন্যান্য মসজিদের তুলনায় 250 রাকাত সমান নেকি পাবে। এই গুরুত্ব মসজিদ আকসার ব্যাপারে আসছে। মসজিদ আকসা এমন একটি জায়গায় অবস্থিত বর্তমান ফিলিস্তিনে, সেটিকে মুসা আলাইহিস সালাম মসজিদ আকসাকে তিনি বিশেষভাবে প্রাধান্য দিয়েছিলেন। তাই তিনি যখন মৃত্যুবরণ করছিলেন, যখন মুমূর্ষ অবস্থায়, যখন জিবরিল তার আত্মাকে কবজা করার জন্য গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন আমাকে মসজিদে আকসার নিকটে নিয়ে যাওয়া হোক। তিনি মসজিদে আকসার নিকটে যেতে চেয়েছিলেন বরকতময় কল্যাণময় ভূমি হওয়ার কারণে। এরপরে মসজিদ আকসা এটি আল্লাহ রাব্বুল আলামিন বিজিত করবেন, মুসলিমরা সেখানে জয়লাভ করবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরা'র 7 নম্বর আয়াতে বলেছেন। এটি স্পষ্ট বোঝা গেল যে ইহুদি খ্রিস্টানরা যতই মুসলিমদের বিরুদ্ধে অত্যাচার করুক না কেন, কখনো তারা ফিলিস্তিন মসজিদ আকসাকে কখনো তাদের হস্তগত করতে পারবে না। যদিও সাময়িক তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা থাকলেও মূলত মুসলিমরা সেটাকে চূড়ান্তভাবে বিজয় করবেই। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটাই কোরআনে আসছে ইনশাআল্লাহ। এরপর মসজিদ আকসা হচ্ছে, মসজিদ আকসা এমন একটি জায়গা, সেটা পৃথিবীতে যত জায়গা রয়েছে সকল জায়গার চেয়ে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আকসা একজন মুসলিমের কাছে। কারণ এটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে হাইসু ইয়ারা মিন বাইতুল মাকদিস খায়রুন লাহু আও আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া জামিআন, যে প্রত্যেকটা মুসলিমের কাছে সারা পৃথিবীর তুলনায় মসজিদ আকসা তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, সবচেয়ে বেশি তার কাছে মনোনীত, সবচেয়ে প্রিয় ভূমি হিসেবে গণ্য হবে। এটি আসছে সহিহ তারগিবের মধ্যে 1179 নম্বর হাদিসে। এভাবে মসজিদ আকসাকে সকল নবীগণ এবং রাসূলগণ এটিকে গুরুত্ব দিয়েছেন। সেখানে তারা দর্শন করেছিলেন, সেখানে তারা যাওয়ার চেষ্টা করেছেন। এমনকি সাহাবে কেরামগণদের বহু সাহাবে কেরাম এই মসজিদ আকসাকে ভ্রমণ করেছিলেন, সেখানে গিয়েছিলেন। এই বিষয়গুলো সবগুলোই প্রমাণিত। এরপরে বাইতুল মুকাদ্দাস যেখানে রয়েছে সেখানকার ব্যাপারে একটি বিশুদ্ধ সহিহ হাদিস আসছে, ইমাম আহমদ হাদিসটি নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেছেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি আলা দ্বীন যাহিরিন, যে আমার উম্মতের একটি দল সবসময় বিজয়ী থাকবে
তারা তাদের শত্রুদের উপরে তারা জয়ী থাকবে, তাদের শত্রুরা তাদের কখনোই ক্ষতি সাধন করতে পারবে না। তো সাহাবে কেরামগণ জিজ্ঞেস করলেন, ফাআইনা হুম, তারা কোথায় হে আল্লাহ রসুল, তারা কোথায়? আল্লাহ রসুল বলেছিলেন বাইতুল মাকদেস, সেটি বাইতুল মুকাদ্দাসে অবস্থিত। তারা বাইতুল মুকাদ্দাসে রয়েছে, ওয়াকনাফ বাইতুল মাকদেস এবং ওয়াকনাফে বাইতুল মাকদেস, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তারা অবস্থান করবে। হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদ আহমদের 22,320 নম্বর হাদিসে নিয়ে আসছেন। এভাবে বাইতুল মুকাদ্দাস এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমি। এ বিষয়ে অনেক ফজিলত, অনেক গুরুত্বের কথা হাদিসে আসছে, যেগুলো মোটামুটি অনেকগুলো আসছে। আমি যেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বাইতুল মুকাদ্দাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমি। যে ভূমির ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কথাগুলো আসছে, সে কথাগুলো দ্বারা প্রমাণিত হয় যে কখনো বাইতুল মুকাদ্দাসের উপরে ইহুদি খ্রিস্টানরা যতই তারা আক্রমণ চালাক না কেন, তারা কখনোই তাদের হস্তগত এটি করতে পারবে না, এর উপর তারা কখনো জয়ী হতে পারবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে এটাই প্রমাণিত হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি ইমাম তিরমিজি নিয়ে আসছেন 3954 নম্বর হাদিসে, যে তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ। ফকুন নাই ইয়ালিয়ালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরামগণ বলেছেন, হে আল্লাহর রাসূল, শামের জন্য কেন সুসংবাদ? আল্লাহ রাসূল বললেন, লিআন্না মালাইকাতুর রহমান, কেননা রহমান আল্লাহ রাব্বুল আলামিন, রহমান দয়ালু আল্লাহর ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসকে অর্থাৎ শামকে, বাইতুল মুকাদ্দাস যে ভূমিতে রয়েছে সেই শামকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে বিস্তার করে রেখেছে, ডানা দিয়ে ঘিরে রেখেছে। সহিহ হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে 3টি যে মুজাহিদ বাহিনী অবস্থান করবে, তারা সত্যের পক্ষে কাফের ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়বে। তার মধ্যে থেকে একটি দল থাকবে হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। তো যে সাহাবীকে লক্ষ্য করে হাদিসটি বলছিলেন, সেই সাহাবীকে বলেছিলেন, আলাইকা বিশ-শাম, তোমার উচিত হবে এই 3টে দলের মধ্যে থেকে শামে যে দলটি আছে তার সাথে যোগ দেওয়া। ফাইন্না খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, কেননা শাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট পৃথিবীর সবচাইতে মনোনীত, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো শাম। ইয়াজতাবি ইলাইহা খিরাতাহু মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী থেকে তার মনোনীত বান্দাদেরকে ওখানে একত্রিত করবেন। বোঝা গেল, সেখানে যারা থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে এবং সারা পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ভূমি হচ্ছে শাম। এছাড়াও আমরা একটু আগে যে হাদিসটি শুনলাম যে একটি দল সব সময় সত্যের উপরে বিজিত থাকবে, তারা শামের মধ্যে অবস্থান করবে। সব মিলে যেটা বোঝা গেল সেটা হলো শামের গুরুত্ব এত বেশি, যেটা অনেক সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু এরপরেও আজকে শামের মধ্যে, শাম সিরিয়া কেন্দ্রিক অর্থাৎ বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক মুসলিমরা চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত। এর পিছনে কী বা কারণ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত তো রয়েছেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে বিপদে ফেলেন যাতে করে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, যাতে করে বান্দাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করেন। এই উদ্দেশ্যে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিপদে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হিকমত রয়েছে তার মধ্যে অন্যতম। কিন্তু পাশাপাশি অনেক ঘাটতি থাকতে পারে, অনেক দিক থাকতে পারে, অনেক কোনো ভিতরের দিকটা অন্য দিক থাকতে পারে, যেগুলো হয়তো আমরাও যে কারণে শরীক রয়েছি, সারা পৃথিবীর মুসলিমরা সেই কারণগুলোতে শরীক রয়েছে। সেই কারণগুলো আমি একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বললেন, সূরাতুত তাওবার আগে আয়াতটি আমরা স্মরণ করব, 24 নম্বর আয়াতে আসছে, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবারা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের আত্মীয় স্বজনরা এবং তোমাদের অর্জিত সম্পদ, তেজারাতুন তাখশাউনা কাসাদা, এবং ব্যবসা বাণিজ্য, যে ব্যবসায় তোমাদের লসের আশা করো, আশঙ্কা করো, ভয় করো। 6টি কথা বললেন, 6টি জিনিস।
পিতামাতারা, সন্তান সন্ততি, ভাইয়েরা, স্ত্রীরা এবং তোমাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা এবং তোমাদের সম্পদ, আর হলো ব্যবসা বাণিজ্য। আরেকটা বললেন যে তোমাদের না, মোট কয়েকটি আসছে: পিতামাতা, সন্তানাদি, ভাইয়েরা, স্ত্রীরা এবং আত্মীয় স্বজনরা এবং সম্পদ, আর হলো ব্যবসা বাণিজ্য। আরেকটি হচ্ছে তোমাদের বাসা, তোমাদের আবাসস্থান, থাকার জায়গা। এগুলো যদি আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে বেশি প্রিয় হয় তিনটি জিনিসের থেকে, সেই তিনটি কি মিনাল্লাহি, আল্লাহর চেয়ে যদি বেশি প্রিয় হয়, আর রাসূলি এবং তার রাসূলের চেয়েও যদি বেশি প্রিয় হয়, ও জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদের চেয়েও যদি বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু আমরি, তাহলে আল্লাহর আদেশের আশার অপেক্ষায় তোমরা থাকো। আল্লাহর আদেশ কি? আল্লাহর আদেশ হচ্ছে যে অমুসলিমদেরকে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া, মুসলিমরা নির্যাতনের শিকার হওয়া, অথবা কিয়ামত আসার অপেক্ষা থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে, পাপিষ্ঠদেরকে কখনোই সঠিক পথ দেখান না। আমরা যদি আয়াতটিকে আমরা চিন্তা করি, তাহলে আমরা আমাদের দুর্বলতাটাকে খুঁজে পাই। কি কারণে আজকে মুসলিমরা চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত, এবং কেন মুসলিমরা এত দুর্বলের পিছনে এই কারণটি কি ব্যক্তিগত কারণ না আন্তর্জাতিক কারণ? কোনটি? আগে ব্যক্তিগত কারণগুলো দেখুন। পিতামাতা আমাদের কাছে বেশি প্রিয়, এটা ব্যক্তিগত না রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক? কোনটি? ব্যক্তিগত কারণ। ওয়াবনাউকুম, পিতামাতা, ছেলে সন্তান, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য এবং সম্পদ এবং বাসা বাড়ি, এই সবগুলো বিষয় ব্যক্তিকেন্দ্রিক। এই সবগুলোই যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, আজকে আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এগুলোর চেয়ে আমাদের এই বিষয়গুলো বেশি প্রিয় কিনা? আমরা কাকে বেশি গুরুত্ব দিই? আমরা অবশ্যই এই জিনিসগুলোকে এত বেশি গুরুত্ব দেই, আমাদের ঈমান আমল কোথায় যায় যাক কোনো অসুবিধা নেই, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব ঠিকঠাক, আমাদের কমপক্ষে নিজে বাঁচি, বাকি কে কোথায় যায় যাক কোনো অসুবিধা নেই। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোনোতেই যেন নষ্ট না হয়। আপনি হারাম করে হোক, যে করেই হোক না কেন, আরেকজনকে ঠকিয়ে হোক, আরেকজনের জীবনকে বিনাশ করে হোক, আরেকজনকে ধ্বংস করে হোক, আরেকজনের জমি দখল করে হোক, যেভাবে হোক না কেন, আপনাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে। সব ব্যক্তিকেন্দ্রিক কারণ। এটা কি আন্তর্জাতিক কারণ? ব্যক্তিগত সমস্যা। এই সমস্যা এটি অন্যতম একটি কারণ, যে কারণে আজকে মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, যে আমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ এর চেয়ে বেশি প্রিয় এই জিনিসগুলো, বিষয়গুলো। এরপরে যে বিষয়টি এখানে আমাদের একটু স্মরণ করতে হবে, সেটা হচ্ছে যে বুঝতে হবে যে আমাদেরকে কাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে। এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে না আল্লাহকে, তার রাসূলকে এবং আল্লাহর পথে প্রচেষ্টা, জিহাদকে বেশি গুরুত্ব দিতে হবে? কোনটিকে? অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদকে। কিন্তু আমরা এটাকে কি গুরুত্ব দিচ্ছি কিনা, কতটুকু দিচ্ছি, এ ব্যাপারে কি আমরা প্রত্যেকটা ব্যক্তি দোষী না নির্দোষ? কোনটি? যতটুকু দোষী, সেই দোষ থেকে উঠে আসার চেষ্টা আমাদেরকে করতে হবে। ভাবতে হবে যার যতটুকু ঘাটতি রয়েছে, সে ঘাটতি পূরণের চেষ্টা করতে হবে। আমরা যতই চিৎকার করি না কেন, যতই বলি না কেন, যতই গলা ফাটাই না কেন, যতই আমরা বলি না কেন, আসলেই এর দায়ী, এর কিছুটা হলেও, কিছু না হলেও আমরা প্রত্যেক ব্যক্তি যতটুকু দায়ী, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা ব্যক্তিগতভাবে যতটুকু সমস্যা রয়েছে, যতটুকু হারামের সাথে, অন্যায়ের সাথে জড়িয়ে আছি, এগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করব। কখনো আমাদের স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানাদিদেরকে, দিনকে বাদ দিয়ে কখনো এদেরকে বেশি ভালোবাসা আমাদের কখনো যাবে না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কতটুকু দিনের পথে কাজে লাগাচ্ছি,
ব্যবসা বাণিজ্যকে আমরা কতটুকু হালালভাবে আমরা ব্যবসা বাণিজ্য করছি, কতটুকু বৈধভাবে আমরা আমাদের থাকার স্থান করছি, এটা আমাদের লক্ষণীয় বিষয়। সব হারামের উপর পড়ে রয়েছি, যে কারণে আজকে আমাদের হয়তো দোয়া, এটা বলা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছেন, এটা বলা যাবে না। কিন্তু কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ না করুন আমরা যেন আল্লাহর শাস্তির, আল্লাহর গজবের মুখোমুখি না হয়। আল্লাহ আমাদেরকে দয়া করুন, ক্ষমা করুন। এরপরে যে আয়াতটি, আরেকটা আয়াত যেটা আমি সূরাতুন নূরের 55 নম্বর আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার, ঈমান এনেছে এবং সৎকার আমল ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করেছে, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ঈমান, আমি সব সময় বলি ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস, মুখ দিয়ে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এই ঈমান যাদের মধ্যে আছে, মুনাফিক ঈমানের দাবি যাদের মধ্যে নেই, বাস্তবে যাদের মধ্যে ঈমান রয়েছে, ও আমিলুস সালিহাত এবং আমলে সালেহ যারা করেছে, অর্থাৎ শিরক মুক্ত আমল, রাসূলের সুন্নাহ মোতাবেক যারা আমল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এবং শিরক মুক্ত যারা আমল করেছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন, নেতৃত্ব দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেবেন। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, অতীত মুসলিমদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন। আজকে মুসলিমরা তাহলে নেতৃত্ব হারানোর পেছনে কি কারণ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন, হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি মিথ্যা, নয়তো আমরা মিথ্যা, যে কোনো একটি। হয়তো আমাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, আমলে সালেহ আমরা করি না, যে কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন না। আমাদের মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে, অবশ্যই ঈমানের ঘাটতি রয়েছে এবং আমলে সালেহের ঘাটতি রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, শুধু খলিফাই বানাবেন না, শুধু পৃথিবীতে তাদেরকে নেতৃত্বই দেবেন না, বরং তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দেবেন, দিন প্রতিষ্ঠিত করে দেবেন। এবং ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তাদের ভয়কে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দেবেন। ওয়ালা ইয়াবুদুনানি, তারা তখন আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে এই আয়াতের মধ্যেকার যে শর্তগুলো আছে, শর্ত দুটি মাত্র শর্ত, একটা হচ্ছে ঈমান আনয়ন, পরিপূর্ণ ঈমান আনয়ন, আরেকটা হচ্ছে আমলে সালেহ করা। এই দুটির ঘাটতি, এই দুটি যদি পূরণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটি কাজ করবেন, খেলাফত দেবেন, তাদেরকে তাদের দিনকে প্রতিষ্ঠা করে দেবেন, এবং তাদের ভয়কে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দেবেন। আজকে হয়তো আমাদের মধ্যে এই ঘাটতি রয়েছে, আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই এবং আমরা আমলে সালেহ করছি না। এই বিষয়গুলো ব্যক্তিগত বিষয় না আন্তর্জাতিক বিষয়? ব্যক্তিগত বিষয়, ছোট থেকে বড়। আমি বা আপনি আমাদের মাত্র 3.5 বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, আল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা কি করে পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করব, অতঃপর সমাজে, অতঃপর দেশে, তারপর আন্তর্জাতিকভাবে আমরা কিভাবে ঐক্য হব? বলুন তো দেখি। আমরা পরিবারেই, ব্যক্তির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, কিন্তু আমরা উল্টোটা চিন্তা করি, যেটা আসলে কখনো হওয়ার সম্ভাবনা খুব কম। এটা যে হবে না আজকে, সেটারই প্রমাণ পাচ্ছি আমরা। ফিলিস্তিন বা ভারতে বা পৃথিবীর অন্যান্য বহু জায়গায় মুসলিমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আমরা কখনো মুখ খুলে কথা বলতে পারছি না, আমাদের করার কিচ্ছু নেই, কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। মুসলিমরা আমরা ঐক্য হচ্ছি না। শুধুমাত্র আমরা শুধু আরব দেশগুলোকেই দোষাবো না, আমরাও এই ব্যাপারে দোষী রয়েছি? বলুন তো দেখি। আমরাও দোষী। আমরা এখানে মসজিদে যারা এখানে একত্রিত হয়েছি, আমরা কি সকলেই ঈমানের যতটুকু দাবি করি, আমাদের প্রত্যেকের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে কি? আমাদের মধ্যে আমলে সালেহ আছে? আমরা কি ঐক্য? সবাই ঐক্য না। ছোটোখাটো স্বার্থকে নিয়ে, ছোটোখাটো মাসআলাকে নিয়ে আমরা অনেক বড় স্বার্থকে বিলীন করে দিয়েছি, শুধুমাত্র সামান্য নগণ্য কিছু স্বার্থের কারণে, নিজের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে। আসলে এই যে কারণগুলো আয়াতের মধ্যে আসছে, যতই আমরা বলি না কেন, যতই আমরা চাই না কেন যে সারা পৃথিবীতে দেশে ইসলাম প্রতিষ্ঠা করব,
আগে আগে আমাদের ব্যক্তির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলেছেন, আমরা যদি ইমানদার হই, আমলে সালেহ করি, তাহলে আল্লাহ রাব্বুল আমাদেরকে নেতৃত্ব দেবেন, কর্তৃত্ব দেবেন। আর যদি আমাদের মধ্যে পরিপূর্ণ ইমান না থাকে, আমলে সালেহ না থাকে, তাহলে এটা কখনো আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিনরা পরস্পর একে অপরের বন্ধু, একে অপরের ওলি, একে অপরের ঘনিষ্ঠজন। মুমিনরা একে অপরের ঘনিষ্ঠজন। মুমিনদের মধ্যে ওলি কাকে বলা হয়? ওলি হচ্ছে একেবারে অন্তরঙ্গ বন্ধু। যে অন্তরঙ্গ বন্ধুর সাথে কি কখনো দ্বিমত হয়? কখনো কি বন্ধুর সাথে একেবারেই যার সাথে চরম কঠিনভাবে মিল, তার সাথে কখনো দ্বিমত হয় না। দ্বিমত হলে একে অপরকে সয়ে নেই, মেনে নেই, কখনো কেউ কাউকে কষ্ট দেই না। এমন মুমিনরা একে অপরের বন্ধু। মুমিনরা আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সকল মুমিনরা একটি দেহের মতো, একটি বডির মতো। কাজেই মুমিনরা একে অপরের ওলি, একে অপরের বন্ধু, একে অপরের সবচাইতে ঘনিষ্ঠজন। আমরা এই আয়াতটি একটু নিজের ব্যাপারে মিলিয়ে নিই। এই মসজিদে আমরা যারা রয়েছি, কমপক্ষে আমাদের মধ্যে মিলিয়ে নিই। আমরা তো ইমানের দাবি করছি, আমরা কি একে অপরের ঘনিষ্ঠ বন্ধু? একে অপরের সাথে অনেকের পরস্পরের সাথে আমাদের কি অন্তরঙ্গতা রয়েছে? কি আছে? অনেক ঘাটতি আছে, বহু ঘাটতি আছে। কিছু মতানৈক্যের কারণে, কিছু সাময়িক কোনো বিষয়ের কারণে, কিছু মাসআলাগত কারণে, কিছু হয়তো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে হয়তো আপনার একটা মানহাজ, আমার একটা মানহাজ হয়তো একাধিক থাকতে পারে। হয়তো কোনো মানহাজ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে হয়তো সুন্নাহর বেশি নিকটবর্তী হতে পারে, হয়তো কোনো মানহাজ সুন্নাহর একটু দূরে থাকতে পারে। কোনো না কোনো ঘাটতি আছে। কোনো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাইজা তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহির রাসূল, যখন তোমরা কোনো বিষয়ে মতানৈক্য করবে, তখন ওই বিষয়টিকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আমরা প্রত্যেকে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা মতের লোক আমরা নিজেই আনন্দিত যে আমারটা ঠিক মনে করে আনন্দিত রয়েছি। কেউ কারোর সাথে মিলে নেওয়ার মতো চেষ্টা আমরা করছি না। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। এই আয়াতের সূরা তাওবার মধ্যে যে কথাটি আল্লাহ বললেন, মুমিনরা একে অপরের অন্তরঙ্গ বন্ধু, আমরা অন্তরঙ্গ বন্ধু যদি হয়ে থাকি, তাহলে এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য। যদি না হয়ে থাকে, তাহলে প্রযোজ্য নয়। আমরা একে অপরের বন্ধু হতে পারিনি, যে কারণে আমাদের মধ্যকার ইখতিলাফ দ্বন্দ্ব আমরা মিটাতে না পারার কারণে আমরা যতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছি, আমরা তত মাথা, তত কর্তৃত্ব, তত নেতৃত্ব, যে কারণে আমাদের শক্তি নাই। আমরা আরব দেশগুলোকে দোষাচ্ছি যে তারা ঐক্য নয়। আগে নিজেই নিজকে দোষাই। আমি তো ঐক্য নই, আপনিই তো ঐক্য নন। এই মসজিদের মধ্যে আমরাই তো ঐক্য নই। আন্তর্জাতিকভাবে কীভাবে ঐক্য হবে? একটা মসজিদের 200, 250, 300, 500 জন মুসাল্লি ঐক্য নয়। একটা সমাজ কিভাবে ঐক্য হবে? একটা দেশ কিভাবে ঐক্য হবে? আন্তর্জাতিক কীভাবে ঐক্য হবে? অনেক কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ। আসুন, আমরা পরিবারেই ঐক্য নই, স্বামী স্ত্রীতে ঐক্য নই, বাবা ছেলের সাথে ঐক্য নয়, ভাই ঐক্য নয়, ভাই বোন ঐক্য নয়, কেউ কারো নিজের মতামতকে সবসময় প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো কঠিনভাবে উপলব্ধি করতে বিধান করুন। আমি যেটা বলতে চাচ্ছি, আগে ব্যক্তি সমাধান, তারপর আন্তর্জাতিক সমাধান। কারণ কোরআনের আয়াতে ব্যক্তি সমাধানের উপরেই আন্তর্জাতিক সমাধান, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কখন নেতৃত্ব দেবেন? ইমানদার যদি আসলে ইমানদার হয় এবং যদি তাদের আমলে সালেহ হয়। আমরা যা করছি শিরকযুক্ত আমল করছি, বিদআত করছি, আর ঐক্য হতে চাচ্ছি। ইমানের ঘাটতি রয়েছে, আমলে সালেহ নেই, কি করে ঐক্য হব? সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। তাহলে আমাদের করণীয় আমরা বুঝতে পারলাম। আমাদের কি করতে হবে? পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং পাশাপাশি আমলে সালেহ করতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত করণীয়। এরপরে আজকে মুসলিমদের জন্য আমাদের যেটা করণীয়, যেটা আমাদের এই মুহূর্তে করা উচিত, সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা। মুমিনদের জন্য, মুসলিমদের জন্য দোয়া সবচাইতে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র কাফেরদের বিরুদ্ধে। এই বিষয়টি আমি ঈদের আগের যে জুমা ছিল, সেই জুমায় আমি খুতবায় বলেছিলাম। আমি এরপরে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। দোয়া হচ্ছে
আল্লাহ সাল্লাম তিনি যখন কোনো বিপদে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি আল্লাহর কাছে দোয়া করলেই যার ক্ষমতা ছিল ইচ্ছা মতো আল্লাহর কাছে যা চাইতেন তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়েছেন। এরপরেও তিনি দোয়াকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি দোয়া করেছিলেন। যেমন সহিহ বুখারীর হাদিস আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরতের পর মক্কায় কিছু মুসলিম থেকে গিয়েছিলেন, যারা ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদেরকে মক্কার কাফেররা হিজরত করতে বাধা দিচ্ছিল। তারা মক্কাকে ত্যাগ করে মদিনায় আসতে পারছিলেন না। কাফেররা তাদের উপরে চরম নির্যাতন চালিয়েছিল। সেই তাদের মুক্তির জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছিলেন। কি বলেছিলেন? আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনাল ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদের ভাই যে ওয়ালিদ বিন ওয়ালিদের ব্যাপারে দোয়া করেছে আল্লাহ রাসূল, হে আল্লাহ, ওয়ালিদ বিন ওয়ালিদকে মক্কা থেকে মুক্তি দান করুন, সালামা বিন হিশামকে মুক্তি দান করুন, ওয়ায়াজ ইবনে আবি রবিয়াকে মুক্তি দান করুন, অল মুস্তাজাফিনা বি মক্কা, এবং মক্কায় যে সব দুর্বল মুসলিমরা অবস্থান করছে, হে আল্লাহ, তাদেরকে কাফেরদের কাছ থেকে মুক্তি দিন। এভাবে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। শেষ পর্যন্ত এরা সকলেই মক্কা থেকে বের হয়ে মদিনায় আসতে সক্ষম হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সেভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা শদ্দিদ ওয়াতাকা আলা মুদার, এবং মুজার গোত্রের উপরে আল্লাহ তোমার শাস্তিকে দৃঢ় করো। আল্লাহুম্মা জাআলহা আলাইহিম সিনিন কা সিনি ইউসুফ, এবং তাদের উপরে আর্থিক সংকট, অভাব, অনটন তাদের উপরে চাপিয়ে দাও। আমরা আজকের গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনবাসীদের জন্য আমরা এভাবে দোয়া করব, হে আল্লাহ, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, হে আল্লাহুম্মা আনজিল আহলা ফিলিস্তিন, হে আল্লাহ, ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আনজিল আল মুস্তাজাফিনা মিনাল মুসলিমিনা বিফিলিস্তিন, হে আল্লাহ, ফিলিস্তিনের মধ্যে যে সব দুর্বল মুসলিমরা অবস্থান করছে তাদেরকে কাফেরদের কাছ থেকে, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে রক্ষা করো। আল্লাহুম্মা শদ্দিদ ওয়াতাকা আলা ইসরাইল, ইসরাইলের উপরে হে আল্লাহ তোমার শাস্তিকে কঠোর করো। আল্লাহুম্মা জাআলহা আলাইহিম সিনিন কা সিনিন ইউসুফ, এবং ইউসুফ আলাইহিস সালামের যুগে তখন যে দুর্ভিক্ষ এসেছিল সেই দুর্ভিক্ষ ইসরায়েলের উপরে চাপিয়ে দাও। আসুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি কখন করেছিলেন সেটা একটা বিষয়। সেটা হচ্ছে সুন্নাহ হলো ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর আল্লাহ রাসূল এই দোয়াটি করেছিলেন। ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর, এটাকে বলা হয় কুনুতে নাজেলা, সংক্ষিপ্ত ছোট দোয়া। রুকু থেকে ওঠার পর তিনি এই দোয়াটি অল্প সময়ের জন্য করেছিলেন। এভাবে আর হাদিস আসছে, বুখারী মুসলিম হাদিস আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনাত বা'দা রাকাতিল আখিরা ফি সালাতিল ইশা, এমনকি একই দোয়া, এই দোয়াটি আবার তিনি এশার সালাতে চতুর্থ রাকাতে, শেষ রাকাতে রুকু থেকে ওঠার পর তিনি একই দোয়া করেছেন। আল্লাহুম্মা আনজি আল ওয়ালিদ ইবনাল ওয়ালিদ, আল্লাহুম্মা আনজি সালামাত ইবনে হিশাম, আল্লাহুম্মা আনজি আয়াশ ইবনে আবি রবিয়া, ওই একই দোয়া করেছিলেন। তিনি ফজরের সালাতেও শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর এই দোয়া করেছিলেন। আবার এশার সালাতেও চতুর্থ রাকাতে রুকু থেকে ওঠার পর এই দোয়াটি করেছিলেন। বোঝা যাচ্ছে যে আমাদেরকে কুনুতে নাজেলা করতে হবে। মুসলিমদের উপরে যখন কোনো বিপদ নেমে আসে তখন আল্লাহ রাসূল যে কাজটি করেছিলেন, সালাতের মধ্যে বিশেষ করে ফজরের সালাতে এবং ইশার সালাতে শেষ রাকাতে রুকু থেকে ওঠার পর আল্লাহ রাসূল কুনুতে নাজেলা করেছিলেন, যেমনটি তিনি করেছিলেন। এরকম আরও আসছে, আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত এই হাদিসটি ইমাম আহমদ এবং আবু দাউদ নিয়ে আসছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বেরে মাউনার ঘটনার ব্যাপারে আসছে যে 1 মাস যাবত তিনি সেই বেশ কয়েকটি গোত্রের বিরুদ্ধে, বনি সালিম, তারপর রায়েল, জাকওয়ান এবং উসাইয়া, আরও যারা ভয়ঙ্কর যারা কাফের ছিল, এদের বিরুদ্ধে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। 1 মাস যাবত তিনি প্রত্যেক সালাতে, এ হাদিসে আসছে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, প্রত্যেক সালাতে শেষ রাকাতে রুকু থেকে ওঠার পর কুনুতে নাজেলা করেছিলেন। আমাদের তাহলে এটাই করতে হবে, এটাই আল্লাহর সুন্নাহ। আমরা এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি কাজ করতেন। হাদিসটি ইমাম নাসাই নিয়ে আসছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিল উম্মাতে বিদাঈফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দুর্বলদের দ্বারা সাহায্য করেন। বেদাওয়াতিহিম, তাদের দোয়ার বিনিময়ে, ওয়াসালাতিহিম ওয়া ইখলাসিহিম, তাদের দোয়া, তাদের সালাত এবং তাদের একনিষ্ঠতার মাধ্যমে এই উম্মতকে সাহায্য করেন। কি বোঝা গেল? এই উম্মতের মধ্যে যারা দুর্বল,
যারা অত্যন্ত দুর্বল, তাদের দুর্বলদের দোয়া, যখন কেউ বিপদে পড়ে তাদের দোয়ার একনিষ্ঠতা, আর যারা বিপদমুক্ত, যারা বিপদের বাইরে, তাদের দোয়ার একনিষ্ঠতা, দুই দোয়া কি একরকম হবে? কখনো নয়। কাজেই আল্লাহ রাসূল বললেন যে দুর্বলদের, এই উম্মতের মধ্যে যারা দুর্বল, তাদের দোয়ার মাধ্যমে, তাদের সালাতের মাধ্যমে, তাদের একনিষ্ঠতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সাহায্য করেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে এই বুগুনি আদ-দুআফা, তোমরা আমার জন্য দুর্বলদেরকে তালাশ করো, দুর্বলদেরকে দেখো। ফাইন্নামা তুরযাকুন, দুর্বলদের দ্বারা তোমাদেরকে রিজিক দেওয়া হয়। অতুনসারুনা, দুর্বলদের দ্বারাই তোমাদেরকে সাহায্য করা হয়। তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের যারা দুর্বল তাদের মাধ্যমেই তোমাদেরকে সাহায্য করা হয়। হাদিসের আলোকে স্পষ্ট আল্লামা ইমাম নববী হাদিসটিকে হাসান বলেছেন, আবু দাউদের হাদিস। কাজেই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল, তাদের বিশেষ গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। অতএব আজকে আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টি চিন্তা করি, তাহলে বুঝতে পারবো আমাদের দেশে যারা নির্যাতিত, নিষ্পেষিত হয়েছিল, চরম নির্যাতনের শিকার হয়েছিল, যারা কোনো দোষ ছাড়াই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল, তাদের কান্না, তাদের আল্লাহকে ডাকা, তাদের ইখলাস, তাদের দোয়ার মাধ্যমে হয়তো অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। আমাদের দেশের মধ্যেই আমরা এর প্রমাণ পেয়েছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা দুর্বল, তাদের মাধ্যমে আল্লাহর কাছে আমরা এটাই চাই, হে আল্লাহ, আমাদের দুর্বল যারা, তাদের মাধ্যমে আমাদেরকে দয়া করো, আমাদেরকে সাহায্য করো। আসুন আমরা আমাদের যেটা করণীয়, যেটা বুঝতে পারলে স্পষ্ট, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত আমল সংশোধন করতে হবে। এরপরে আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করতে হবে, এবং দোয়ার সুন্নাহ হচ্ছে, নিয়ম হচ্ছে প্রত্যেক সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে কুনুতে নাজিলা পড়া। এই সুন্নাহ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রাহমাকুমুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। ইয়া রাব্বুল আলামিন কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী করুন, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন কাফির, মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্য হয়ে তাদেরকে আর্থিকভাবে তাদেরকে বিপদে ফেলার জন্য আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। তাদের যত রকমের পণ্য আছে তা পরিত্যাগ করার, বর্জন করা আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা দুর্বল, তাদের দোয়ার বিনিময়ে আমাদেরকে দয়া করুন, সাহায্য করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের দেশ এবং সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত মুসলিম যারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ প্রত্যেককে তাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করার করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমাদের দেশ এবং আন্তর্জাতিকভাবে আমাদের মুসলিমদেরকে সাহায্য করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমাদের ব্যক্তি জীবন ইসলামের যতটুকু ঘাটতি রয়েছে আল্লাহ, তা পূরণ করার তৌফিক দান করুন। আমরা যেন ঈমানকে সুদৃঢ় করি। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন শিরক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল করতে পারি, আমলে সালেহ করতে পারি, যে ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে অটো সিস্টেমে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ, যেমনটি কোরআনের আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন। আমিন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া জাল্লাতুম আকবার।